আসসালামু আলাইকুম। আমরা একটা মসজিদের মধ্যে উঠে গিয়েছি ইফতার সামগ্রী করবো, তাই আমরা চলে যাচ্ছি বাজারে। এটি কিছুক্ষণ একটু পর আমরা অটোতে বসলাম, অটোতে চলে যাচ্ছি এখন বাজারে। বাজারে যাই হোক, দেখা যায় কি কিনা যায়, তাই আমরা অটোতে বসে যাচ্ছি মুদির দোকানে। মুদির দোকানে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে খরচপাতি কিনতেছি, মশলা নিতেছি। মশলা নেওয়ার শেষে আমরা চলে যাবো আবার বাজারের দিকে চলে যাব। তাই মুদির দোকানে এসে মশলা নেওয়ার শেষে আমরা এখন চলে যাচ্ছি আবার বাজারে। আমাদের বাজার করার শেষ প্রায়, তাই আমরা চলে যাচ্ছি বাজারের বাজার। আবার কিছুক্ষণ অটোতে বসে আমরা চলে গেলাম হাসিগঞ্জ রেল স্টেশনের পাশে খুদির মোড়ে। এখানে এসে দেখলাম ভালো ভালো মাংস, তাই আমরা এখানে কিছু মাংস নিলাম। মাংস দাম প্রায় অনেক বেশি, তাই বেশি মাংস নিলাম না, তাই কিছু কম পরিমাণে মাংস কিনে আবার চলে যাচ্ছি আবার মুদির দোকানে। মুদির দোকানে এসে চাউল কেনা লাগবে, তাই চাউলটা নিয়ে নিলাম। এখানে আবার চলে যাবো কাঁচা বাজারে। কাঁচা বাজারে এসে কাঁচা বাজারে নিলাম রসুন, পেঁয়াজ, মরিচ যা কিছু লাগে, তাই সব কিছু নিয়ে আমরা আবারও এবার আমরা চলে আসলাম ফলের দোকানে। খেজুর নিলাম এবং আপেল নিলাম। আপেল নেওয়ার শেষে এখন আমরা চলে যাবো এখন বাসার দিকে। সব আমাদের কেনাকাটা শেষে আমরা এখন চলে যাচ্ছি বাসায়। বাসার দিকে আমরা প্যানের দিকে চললাম, আর এখন বাসায় আসলাম। অটোতে বসে এখন বাসার দিকে রওনা দিয়েছি। প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি, বাসায় এসে পড়েছি প্রায়। এখন বাসায় এসে মরিচ পিসগুলো কাটতেছি বাসার লোকদের কাছে। মরিচ পিসগুলো এটা সুন্দরভাবে কাটতেছে। কাটার শেষে আমরা এখন চলে যাব বাজার থেকে। আমাদের হান্ডি কেনা হয়নি, তাই আমরা হান্ডি কেনার জন্য আবারও বাজারের দিকে চলে যাব। আবারও আমরা হেঁটে আবারও বাজার দিকে রওনা দিলাম। বাজারে যাইতেছি, কিছুক্ষণ হাঁটতে হাঁটতে প্রায় বাজারের কাছে চলে এসেছি। এবার দেখতে পাচ্ছেন আমরা রেগুলেটরের দোকানে এসেছি হান্ডি কেনার জন্য। হান্ডিটা নিয়ে আমরা আবার বাসায় চলে যাব। এখানে আমরা এখন হান্ডি কেনার জন্য এখন বাজারে এসেছি। হান্ডিটা নেওয়া হলে আমরা চলে যাবো আবার বাসায় প্রায় কাছেই, তাই আমরা ভ্যান না নিয়েই আমরা আবার হান্ডিটা নিয়ে চলে গেলাম আমরা হাঁটতে হাঁটতে বাসার দিকে প্রায় এসে পড়েছি আমরা। এখন বাসায় আসবো, এসে আমাদের কাজ আছে, অনেকগুলো কাজ আছে, রান্না করতে হবে, তাই আমরা এটা নিয়ে চলে আসলাম বাসা থেকে। বাসায় এসে আবার চুলা খোলা লাগবে, তাই আমরা আবার বাসায় এসে চুলা করতেছি। আমাদের চুলা প্রায় খোলা কমপ্লিট হয়ে গেছে। চুলার এখন আমাদের প্রায় শেষ, এখন আমরা রান্না বসাবো। তাই আমরা এখানে রান্না দিলাম বসে দেওয়ার পর আমি গরম পানি করতেছি। গরম পানি করা আমাদের শেষ। এখন আমরা তেয়ারি পাকতে জন্য আমাদের মশলাপাতি সব রেডি আছে। এখন আমরা দিতেছি তেল, এখানে ডালটা কিছু দিয়ে পরিমাণ দিয়ে আমাদের পিস দেওয়ার পরে আমরা ভালোভাবে নাড়া দিতেছে এবং আমাদের সব কিছু মশলাপাতি দিয়ে গরম পানি দিয়ে এখন তৈরি করা। এখন চাউলটা দিব, চাউলটা ধোয়া হয়নি, তাও আমরা এখন চাউলটা ধুতেছি। এখন ধোয়া শেষে আমরা এখন চাউলটা ঢেলে দেবো। চাউলটা ঢেলে দিতেছি কিছু পরিমাণ চাউল, প্রায় 10 কেজির মতো চাউল দিয়ে দিয়েছি। এখন আমরা ভালোভাবে নাড়া দেওয়ার পরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা প্রায় আমরা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, তাই এবার এখন মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তেছি। আমাদের প্রায় কমপ্লিট, এখন রান্না প্রায় শেষের দিকে চলে গেছে। এখন রান্নাটা আমাদের হয়ে গেছে। এখন দেখতে কত সুন্দর একটা তেয়ারি কালার লুক আসে গেছে। এখন অনেক সুন্দর হয়েছে মনে হয় স্বাদ। তাই আমরা রোজা আছি তো, তাই কিছু বলতে পারছি না। তারপর আমরা আপেল এবং কমলাগুলো নিয়ে সালাদ করতেছি। প্রায় বাসার মধ্যে কাটতেছে, আমরা কাটতেছি প্রায় সালাদ, পেঁপে এবং খেজুর। আমাদের সালাদ প্রায় কমপ্লিট। এখন আপেলগুলো কাটতেছি, আপেলগুলো কাটা শেষ। এখন আমরা খেজুরগুলো ভালোভাবে ধুয়ে নেবো। তারপর আমরা হাঁড়ি নিয়ে আমরা চলে যাবো মসজিদের দিকে। আমাদের মসজিদের কাছে প্রায় চলে এসেছি। সব কিছু প্রায় কমপ্লিট, আমরা মসজিদে চলে আসলাম। এখন শরবতটা গুলে নেই, তার শরবতটা আমরা গুলে নিয়েছি। তারপর এখন আমাদের জন্য সবাই দোয়া করবেন। এখন ইফতার সময় গেছে, সবাই ভালো থাকুন, সুস্থ Allah